আচ্ছা, এইচটিএমএল এর বেসিক যে স্ট্রাকচার মনে আছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, প্রথমে কি করতে হবে, আমাদের একটা ফাইল বানাই দেবো। যেমন একটা ফাইল বানাই, নিউ ডট এইচটিএমএল, তাই না? এইটা যদি আমি এটার ভিতরে কিছু লিখতে চাই, কি করতে হবে? একটা কোড এডিটর ওপেন করতে হবে, যে জায়গায় আমরা এটা লিখতে পারবো। নর্মালি এটা ক্লিক করলে ওপেন হবে কোন জায়গায়? ব্রাউজারে, অটোমেটিক ব্রাউজারে। কিন্তু এর ভিতরে যদি আমি কোনো ফাইল তথ্য ইনপুট দিতে চাই, এটা কোনো একটা কোড এডিটর ওপেন করতে হবে। আমরা ওপেন করি কিসে? ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। এখন যদি এর ভিতরে আমরা কিছু লিখতে যাই, মানে এইচটিএমএল যদি আমরা পেজ বানাতে যাই, মানে প্রথম যে বেসিক স্ট্রাকচার এটা কি? প্রথমে দিতে হবে কি? প্রথমে ব্র্যাকেট শুরু, তারপরে কি আসছে যাবে চিহ্ন, তারপর ডক টাইপের হচ্ছে বড় হাতের DOCTYPE। এটা দেখো, এটা দেখো, গল্প পরে করো। তারপর কি স্পেস, অবশ্যই স্পেস দিতে হবে, জাস্ট এই জায়গায় এইচটিএমএল দিলেও না, অবশ্যই স্পেস দিতে হবে। তারপরে ছোট হাতের এইচটিএমএল, তারপর ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে প্রথম কাজ। এটা কি বলে? এটা বলে হচ্ছে টাইপ ডিক্লারেশন, মানে আমরা কোন টাইম কোন ভার্সনের এইচটিএমএল করতেছি ওটা নির্দেশ করতে হয়তো এটা ব্যবহার করা হয়, ডক টাইপ এইচটিএমএল। তারপরে কি এইচটিএমএল ট্যাগ শুরু, ট্যাগ কিরকম লাগে? ব্র্যাকেট, তারপরে এইচটিএমএল, ঠিক আছে? ইন্টার দিলে কি করে দেবো? তারপরে আবার ব্র্যাকেট শেষ। যখন আমি ব্র্যাকেট শেষ করছি, অটোমেটিক কি করছে আমার এই এডিটরটা, অটোমেটিক যে শেষ ট্যাগটা আছে ওটাও দিয়ে দিছে, কারণ যেহেতু আমি একটা শুরু করছি অবশ্যই ট্যাগটা শেষ করতে হবে, ওই জন্য দিয়ে দিছে, ঠিক আছে? এখন এর ভিতরে কি করবো আমরা? এইচটিএমএল এর ভিতরে, এইচটিএমএল ট্যাগের ভিতরে হচ্ছে আমরা হেড ট্যাগ এবং হচ্ছে বডি ট্যাগ। মানে এইচটিএমএল মনে করো সম্পূর্ণ বডি, ঠিক আছে? এর ভিতরে দুই ভাগ আছে, একটা হলো মাথা আর হচ্ছে বডি। প্রথমে দিতে হবে কি? হেড ট্যাগ, HEAD, হেড ট্যাগ। আবার হেড ট্যাগের নিচে থাকবো কি? মাথার নিচে থাকবো হচ্ছে বডি, BODY, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? মূল বেসিক স্ট্রাকচার কি? প্রথমে দিতে হবে কি? ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগের ভিতরে কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে থাকে টাইটেল এবং এক্সট্রা যা তথ্য, আরো কিছু তথ্য যেগুলো লিঙ্কিং করার জন্য ওইগুলো থাকে। আর বডির ভিতরে কি থাকে? বডির ভিতরে আমরা ব্রাউজারে যা কিছু দেখাইতে চামু ওই জিনিসগুলো থাকবো কিসের ভিতরে? বডির ভিতরে। যেমন আমরা যদি কি বলে একটা লিখি, যেমন একটা হেডিং লিখি, এইচ এইচ H1 দিয়ে লিখি, ঠিক আছে? H1 এর ভিতরে লিখলাম ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম, জাস্ট ওয়েলকামই দিলাম, আর কিছু না দিলাম, ঠিক আছে? এখন যেহেতু আমার খেয়াল করো, এই জায়গায় আমার মনে করো আমি এই হেডের ভিতরে আমি কিছু দিতে চাইতেছি না, হেডের ভিতরে আমি টাইটেল মাইটেল কিছু দিতে চাইতেছি না, তখন আমি যদি এই হেডটা কাইটাও দেই তাতে আমার কোনো সমস্যা হবে না। যদি আমার কখনো হেডের দরকার না হয়, হেডের ভিতরে আমি কোনো তথ্য দিতে না চাই, তখন যদি আমি হেড ট্যাগ ব্যবহার নাও করি তাতে সমস্যা নাই। তাহলে আমি কি করতে পারি? জাস্ট এইচটিএমএল এর ট্যাগের ভিতরে আমি বডি ট্যাগ দিয়ে, বডি ট্যাগের ভিতরে হইতেছে আমি H1 ট্যাগ দিছি, মানে ওয়েলকামটা লিখছি। তাহলে এখন যদি আমি এটা রান করতে চাই কি করতে হবে? মানে ব্রাউজারে যদি রান করতে চাই, তাহলে ওই যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করা লাগবে। এই ফাইলটা যদি আমি ডাবল ক্লিক করি, ওপেন করবো কোন জায়গায়? গুগল ক্রোমে। তাহলে ওপেন করি, এখন দেখা যাবে ওয়েলকাম চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা হইতেছে আমাদের কি, যে আমরা H1 দিয়ে ট্যাগ দিছি, যে যে লেখাটা দিছি ওটা কি, যে H1 এর যে একটা ইফেক্ট আছে। নর্মাল যদি আমরা ওয়েলকাম লিখি, দেখো ডিফারেন্সটা কি? এটা কিন্তু নর্মাল আমরা ওয়েলকাম লিখতে পারতাম, যে WELCOM, ওয়েলকাম, ঠিক আছে? এটা যদি আমরা আবার রান করি, এই দেখো রিফ্রেশ দিলাম, এখন দেখো নর্মালি যদি আমি জাস্ট ওয়েলকাম লিখি তখন আসছে কি? জাস্ট একটা ওয়েলকাম লেখাটাই আসছে। কিন্তু যখন আমরা H1 ট্যাগের ভিতরে দিয়ে দিছি ওয়েলকাম লেখাটা, তখন কি H1 ট্যাগের একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যে H1 ট্যাগের ভিতরে তুমি যাই লিখবে ওটা এত সাইজের হইব এবং এত মোটা মোটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটা যে ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এরকম দিলে মানে এরকম আসে। যেমন এই জায়গায় যদি আমরা স্পেস দিই, মাঝখানে দেখি একটা স্পেস দেই, এটা যদি এখন রান করি, ওই দেখো মাঝখানে ওই ওয়েলকামের মাঝখানে কটা স্পেস আসছে না? স্পেস আসছে, ঠিক আছে? এটা আরো বেশি আসার কথা, ইন্টার দিলেও আসার কথা না, এটা অটোমেটিক প্যারাগ্রাফ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে বুঝবেন।
তাহলে বুঝছো না H1 ট্যাগের কাজ কি? এখন এই ট্যাগ ছাড়াও ট্যাগের ভিতরে আমরা যেমন এই ট্যাগের বৈশিষ্ট্য কি, যে লেখাটারে অনেক বড় করে দেয় এবং হচ্ছে কি যে অনেক গাঢ় করে, যাতে জিনিসটা বোল্ড দেখায়, ভালো ভালো চোখে পড়ে। এখন এই ট্যাগেরও আবার কিছু এক্সট্রা কিছু অ্যাবিলিটি আছে, মানে ট্যাগের যদি আমি আরো কিছু অ্যাবিলিটি দিতে চাই, যে আরো কিছু কাস্টমাইজ অ্যাবিলিটি দিতে চাই, তার জন্য ব্যবহার করা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস? যেমন আচ্ছা, অ্যাট্রিবিউট আমরা পরে দেখি, আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি। আগে দেখি যে আমি তো এই জায়গায় আমি প্র্যাকটিস করাইতেছি কিসে, ল্যাপটপে। এখন জাস্ট আমি যদি তোমার এইভাবে ল্যাপটপে প্র্যাকটিস করাই, জাস্ট তুমি দেখো, তাহলে হইতেছে তুমি জাস্ট বুঝতে পারবে বাট শিখতে পারবা। মানে আমি করাইতেছি, তুমি জাস্ট দেখতেছো, আমি করাইতেছি, তুমি জাস্ট দেখতেছো, আর তুমি খাতায় করলে উঠাইতেছো, বাট ওইভাবে তুমি জাস্ট বুঝতে পারবে যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, বাট নিজে করে শিখতে পারবে না, যেহেতু তোমার কাছে কম্পিউটার অ্যাক্সেস নাই। ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে ফোন তো আছে। তাহলে তোমরা কি করতে পারবে, যে তোমরা একটা সফটওয়্যার ইনস্টল করবে তোমাদের ফোনে, সবার কাছে তো ফোন আছে, তাই না? হাউ টু প্র্যাকটিস ইন এইচটিএমএল ইন স্মার্টফোন। তোমার ফোনে কিভাবে যে কাজগুলো আমি এই জায়গায় করবো, সেম কাজগুলো তুমি তোমার ফোনেও রান করে কাজ করে চালাতে পারবে। এদের জন্য তোমার কি করতে হবে, যে এইচটিএমএল ক্রিয়েটর নামের এইচটিএমএল প্লে স্টোরে যাওয়ার পরে এই অ্যাপটা লেখা সার্চ দিবা, এইচটিএমএল ক্রিয়েটর। ঠিক আছে, লোগোটা এরকম। এই অ্যাপটা যা প্লে স্টোর থেকে ইনস্টল করবে, ইনস্টল করার পরে এটা ওপেন করবে। এই যে লোগোটা দেখতে এরকম, মানে এই যে শুরুর ট্যাগ আছে না, শুরুর ট্যাগের হিসেবে এটা ওপেন করবে। ওপেন করলে তুমি যখন এই এইচটিএমএল এটা ওপেন করবে, এর ভিতরে অটোমেটিক অনেকগুলো প্রজেক্ট দেওয়া থাকবে, যেরকম ভিতরে যেরকম দেওয়া থাকবে, যে অনেকগুলো দেখো অটোমেটিক করা আছে আগে থেকে। ঠিক আছে, এরকম দেওয়া থাকবো। তুমি যখন কোন একটা কিছু প্রয়োগ করতে যাবে, যেমন এই যে কি করছে দেখো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, তাই না? এই জায়গায় এই যে H1 হ্যালো ওয়ার্ল্ড, H1 ট্যাগ শেষ, বোঝা যাচ্ছে না? বোঝা যেত না? এটা প্রিন্ট করছে। এখন তুমি যখন এই জিনিসটা তুমি এরকম আমার মতো প্র্যাকটিস করতে যাবে, তুমি জাস্ট এই জায়গায় ক্লিক করবে। যখন এই জায়গায় এটার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম তোমার যে কোডিং একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় তুমি তোমার মতো আমি যেরকম কোড এই জায়গায় করতেছি, যেমন এই জায়গায় যেরকম কোড করতেছি না, সেম ভাবে তুমি এই জায়গায়ও এরকম কোড করতে পারবে। ঠিক আছে, কোড করার পরে তুমি যদি কোনো কিছু কোড করার পরে যদি সেভ করে রাখতে চাও, যে এই কোডটা করছি যাতে হারাই না যায়, তখন এই যে সেভের আইকনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি কপি পেস্ট যা যা আছে কিবোর্ডে যা যা লেখা যায় সবকিছু লিখতে পারবে, এরকম প্র্যাকটিস করতে পারবে। আর যদি তোমার এই লেখাটা অনেক ছোট ছোট আছে, ঠিক আছে, তোমার যদি দেখতে সমস্যা হয়, লেখাটা বড় করতে চাও, তাহলে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে এই দেখো ফন্ট সাইজ লেখাটা আছে, ফন্ট সাইজ মানে লেখার সাইজ চেঞ্জ করার জন্য এটা ক্লিক করলে 14 দেওয়া আছে, 24 দিয়ে দিলে, 24 দিলে তখন কিন্তু লেখাটা বড় হয়ে গেছে। ঠিক আছে, মানে লেখা বড় করার জন্য যদি তোমার দেখতে মানে ফোনের ভিতরে তো এমনিতেও স্ক্রিন ছোট, দেখতে এমনি অসুবিধা হয়, ছোট ছোট লেখা বড় দিলে বড় হবে। ঠিক আছে, তখন তুমি কি করতে পারবে, এই জায়গায় এই জায়গায় যে তুমি কোডটা আছে, এরকম কোডটা লেখার পরে কোডটা যদি তুমি রান করতে চাও, তখন এই জায়গায় দেখো প্লে নামের একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে ওটা হচ্ছে তোমার এরকম আউটপুট দেখাবে যে হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছো না? তাহলে তুমি কি করবে, অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করবে। ইনস্টল করার পরে যে প্রজেক্ট মানে যে কোডিংটা আমরা যখন করবো, যেটা যখন শিখবো, ওই দিনই বাড়িতে যাওয়ার পরে ওই জিনিসটা অবশ্যই খাতাতে উঠে নিয়ে যাবে। তারপরে বাড়িতে যাওয়ার পরে নিজে নিজে প্র্যাকটিস করবে, ওই জিনিসগুলো লিখে লিখে রান করবে, দেখবে যেভাবে আসার কথা আসলে আউটপুট এরকম আসতেছে কিনা। বুঝতে পারছো না আমার কথা? হ্যাঁ, এইচটিএমএল ক্রিয়েটর, এইচটিএমএল লিখলে ওটা আসবে। বুঝতে পারছো না? তাহলে কিভাবে আমরা ফোনে প্র্যাকটিস করবো? আমি মানে মুখস্থ করে খাওয়াই দিই, তাও তুমি শিখতে পারবে না তুমি যদি নিজে প্র্যাকটিস না করো। বুঝতে পারছো? এই জিনিসগুলা ওই যে যারা বোর্ডে করায়, এগুলা বোর্ডে করানোর জিনিস না, এটা হচ্ছে নিজে করে শেখার জিনিস। আমি তোমার বুঝাই দেবো, তুমি নিজে করবে, ভুল করে বুঝবে এটা করা যাবো না, আবার ওইভাবে করবে, তারপরে শিখবে। ঠিক আছে, বুঝতে পারছো না আমার কথা? আর এখানে বেঁকে গেলে আবার বেঁকে চলে আসবে। তারপরে তুমি যে প্রজেক্টটি করো ওই জায়গায় সেভ করা থাকবে। তুমি পরে চাইলে দেখা গেছে একটা জিনিস বুঝতেছো না, আটকে গেছো, ঠিক আছে, ওই জিনিসটা তুমি সেভ করে রাখবে, পরবর্তী আমার এনে দেখাবে যে আসলে এটা কেমন বুঝতেছি না, আমার বললে আমি আবার তোমার বুঝাই দিতে পারবো। এই জিনিসটা যদি তুমি সেভ করে রাখো, সেভের অপশনে সেভ করে রাখো, তাহলে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। কুইক টিউটোরিয়ালসে গেলে তুমি এইচটিএমএল কেমনে মানে আমি তুমি আমার সাথে মজা নাও, আমি কি লাইভ করাইতেছি? আমি তো এগুলা বানাই রাখছি আগে থেকে, এটা কি করা যাবে নাকি? এরকম অনেকগুলাই আছে। তুমি যদি এরকম যে অনেকগুলো প্রজেক্ট আগে থেকে বানানো আছে, তাই না? এখন তুমি যদি এটাকে নতুন একটা প্রজেক্ট বানাইতে চাও, যে মানে এরকম যেগুলো বানা আছে, টেক্সট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আছে, এরকম যদি তুমি নতুন একটা বানাইতে চাও, তখন যে প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করলে তাহলে নতুন একটা পেজ তৈরি হবো, ওটার ভিতরে কিছু থাকবে না, ফাঁকা, পুরোটা তোমার নতুন বানাই দেবো। ঠিক আছে, ওই জায়গায় একটা প্রজেক্ট নাম চাবো, প্রজেক্টের নাম দিবে কি, যেমন এই যে প্রজেক্টের নাম দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড স্ক্রলিং
বাটন, ব্যাকগ্রাউন্ড, কালার এরকম প্রজেক্টের নাম দিচ্ছে। এটা কোন একটা যেমন নিউ ওয়ান দিলাম, ঠিক আছে, নিউ ওয়ান দেওয়ার পরে ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপগ্রেড টু প্রো বলবো, মানে টাকা দিবার বলবো, ও যে না আমার দরকার নাই, ডোন্ট শো এগেইন। না না আনইনস্টল করা লাগবে না, ডোন্ট শো এগেইন দিলে আর চাইবো না, ডোন্ট শো এগেইন দিবে একবারই চাইবো, আর 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 ঠিক আছে। দেওয়ার পরে তারপরে যে এরকম তুমি ডক টাইপ এইচটিএমএল, তারপরে কি এইচটিএমএল বডি H1 যা যা দিবে, যত কোডিং করার ইচ্ছা তুমি এটা করে, যদি সেভ করতে চাও জাস্ট এই যে সেভের বাটনে ক্লিক করলে পরবর্তীতে পরে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আবার এসে এডিট করতে পারবে, ঠিক আছে। কোন পাশে আমার জানা নাই। তারপরে এই জায়গা থেকে রান করলে আবার রান হবে, ওই যে হাই হাই রান হচ্ছে, ঠিক আছে। আমার জানা নাই, ওটা হাই আসে হয়তো কোনো একটা কাজের জন্য, বাট ওটা আমাদের জন্য দরকার না, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, ওই যে যখন আমরা এই জিনিসটা সেভ করবো, যে প্রোগ্রামটা যা করছিলাম দেখো, ওই যে নিউ ওয়ান লেখা আসছে, প্রজেক্টের নাম আসছে কি নিউ ওয়ান, আর ওই লেখা গেলে কি সেভ হয়ে আসে, ঠিক আছে। তাহলে তোমরা হইতেছে এই কি বলে নাম কি, এটা কি এইচটিএমএল ক্রিয়েটর, এই সফটওয়্যারটা ইনস্টল করবে, ইনস্টল করে পরবর্তীতে আমরা যা শিখবো, পরবর্তীতে আস্তে আস্তে তোমরা সবগুলো কি এ জায়গায় প্র্যাকটিস করতে পারবে। বুঝতে পারছো আমার কথা? এখন আসলে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট আগে আমরা পড়ে আসি, তারপরে প্র্যাকটিস করি। HTML অ্যাট্রিবিউটস, দেখো অ্যাট্রিবিউটস কি, HTML খেয়াল করো, এত কথা বলো, হ্যাঁ। HTML attributes provide additional information about HTML elements। এটা কি বলছে যে HTML এর যে এলিমেন্ট গুলো আছে, যেমন কি বলে H1, H2, p ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয় বা এক্সট্রা কিছু অ্যাবিলিটি দেয়। কি ধরনের? যেমন আমরা দেখি যে HTML elements and can have attributes provide additional information about HTML। এটা একই একই কথা বারবার বলতেছে। যেমন attributes starts always specified in the start tag, অর্থাৎ আমরা যখনই কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউট সবসময় ব্যবহার করতে হইতেছে স্টার ট্যাগ। স্টার ট্যাগ কোনটা মনে আছে না? শুরুতে যে ট্যাগ থাকে না, একটা হলো শুরুর ট্যাগ আর হচ্ছে শেষের ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউট সবসময় ব্যবহার করতে হয় কোন ট্যাগে? শুরুর ট্যাগে, স্টার ট্যাগে, ঠিক আছে। তারপরে অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম ইন নেম এন্ড ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট সবসময় দুইটা ইস্যু আছে, দুই ইস্যু আছে। একটা হলো অ্যাট্রিবিউটের নাম থাকে, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে। এখন জাস্ট শুনো, আমি প্র্যাকটিস করাবো। যেমন যদি আমরা এই কথা লিঙ্কে না যাই, আগে আমরা নর্মালটাই যাই। মনে করে চাইতেছি আমি এই H1 এর একটা অ্যাট্রিবিউট দিতে। কি অ্যাট্রিবিউট? ওটা হচ্ছে এই H1টা, এই কি বলে, এটা যদি দেখো এই যে ওয়েলকাম লেখাটা, এই ওয়েলকাম লেখাটা আছে কোন জায়গায়? একদম বাম পাশে না? একদম বাম পাশে। এখন আমি যদি চাই এই ওয়েলকাম লেখাটার মাঝখানে আনতে চাই, মানে মাঝখানে আনতে পারি। মাঝখানে আনতে পারি কিভাবে? মাঝখানে আনতে পারি আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউট দ্বারা কি একটু আগে বলছিলাম যে অ্যাট্রিবিউট কি করে, যে কোনো একটা HTML এলিমেন্টের এক্সট্রা কিছু অ্যাবিলিটি দেয়। যেমন এই জায়গায় অটোমেটিক কি আছে, ওয়েলকাম লেখাটা বামে আসতেছে, বাট আমি যখন চাইতেছি এই ওয়েলকাম লেখাটার মাঝখানে আনবো, তখন হইতেছে আমার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই ট্যাগের ভিতরে, যার নাম হইতেছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন, ঠিক আছে। অ্যালাইন ইকুয়াল দেওয়ার পরে আমার দিতে হচ্ছে যে এখন আছে অ্যালাইন মানে হইতেছে যে আসলে তুমি লেখাটা কোন পাশে রাখতে চাও, লেফটে, মাঝখানে, নাকি ডান পাশে। অ্যালাইন যদি আমি মাঝখানে দিতে চাই, তাহলে দিয়ে দেবো অ্যালাইন সেন্টার, CENTER, ঠিক আছে। অ্যালাইন দিছি এবং তারপর দিছি ইকুয়াল দিছি, ইকুয়াল দেওয়ার পরে সেন্টার দিছি কিসের ভিতরে? ডাবল কোটেশনের ভিতরে। এখন যদি আমি একটু রান করি, দেখো রিটার্ন করলে দেখো লেখাটা কোন জায়গায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। তাহলে এই যে আমি জিনিসটা করলাম, এই কাজটা করলাম কি আমি, যে এই যে H1 ট্যাগের অটোমেটিক কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে যে ও কি করবো, লেখাটারে বড় করব এবং গাঢ় করব। কিন্তু যখন আমি চাইতেছি যে না, এই বৈশিষ্ট্যের ভিতরে আমি আরো একটা এক্সট্রা বৈশিষ্ট্য ইনক্লুড করতে চাইতেছি, তখন আমার কি করতে হবে, ওই ট্যাগের ভিতরে কি ব্যবহার করতে হবে? অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আর ওই অ্যাট্রিবিউটের নামটা কি এই জায়গায়? অ্যালাইন। তাহলে এই জায়গায় এই যে অ্যাট্রিবিউটগুলো থাকে, অ্যাট্রিবিউটের এই বাম পাশে যে লেখাটুকু থাকে, এটারে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, মানে অ্যাট্রিবিউটের নামটা কি। এই জায়গায় অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন। আর এই জায়গায় এই ডাবল কোটেশন ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতর দিতে হইতেছে অ্যাট্রিবিউটের ভ্যালু, অর্থাৎ যে এই যে অ্যাট্রিবিউটের মানে আউটপুটটা কিরকম হবে। যেমন এই জায়গায় দেওয়া আছে কি সেন্টার, তখন আমি অ্যালাইন দিছি সেন্টার, তখন ওই লেখাটা কি করছে, মাঝখানে দিয়ে দিছে। তুমি বললাম না আমার তো মাঝখানে দরকার নেই, আমার ডাইন পাশে লাগবে, তখন কি করবো? তাহলে অ্যালাইন হইতেছে রাইট, ঠিক আছে, RIGHT, ঠিক আছে। এখন যদি রান করি,
অ্যালাইন রাইট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ নিচে মানে এই জায়গা থেকে এই জায়গায় ওটা আনা যাবো, বাট ওটা পরের টপিক, এখন না, ঠিক আছে। আমরা সবই শিখবো, ঠিক আছে, এক এক করে সবই শিখবো। লাস্টে যখন তুমি করে একটা মিস করবে তখন প্রশ্ন করবে, আমরা আস্তে আস্তে শিখতে থাকি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, এখন যখন আমি মিডল দিছি বা কি বলে সেন্টার দিছি, তখন আসছে কি লেখাটা সেন্টারে। যদি আমি রাইট দেই ওটা আসবে কি রাইটে, যদি অটোমেটিক ছিল কোন জায়গায় লেফটে, তাহলে আমি যদি লেফট দেই এলই এফটি লেফট দেই, তাহলে কি আসবো বামে চলে আসবো। তাহলে জিনিসটা খেয়াল করো, অটোমেটিক ছিল কি অটোমেটিক, কিন্তু অ্যালাইন লেফট যখন আমরা এই অ্যালাইন সেন্টারটা এটা আমরা না দিছিলাম না, এই তথ্যটা যখন আমরা দিছিলাম না, তখনও এই এইচ1 ট্যাগের ভিতরে অ্যালাইন ছিল, কিন্তু এটা এটা এইচ1 ট্যাগের ভিতরে অটোমেটিক অ্যালাইন ছিল, কিন্তু অটোমেটিক অ্যালাইন ছিল কোন জায়গায় লেফটে। তাহলে যেটা আমরা দেই নেই ওটা অটোমেটিক সেট করা আসলে হচ্ছে অ্যালাইন লেফট, কিন্তু যখনই আমি এই তথ্যটা আমি চেঞ্জ করার দরকার হয়েছে, যে আমার লেফটে দরকার নেই, অটোমেটিক আছে লেফটে, আমার লেফটে দরকার নেই, আমার লাগবে কিসে সেন্টারে অথবা রাইটে, তখন আমার কি করতে হবে, তখন হচ্ছে আমার ওই অ্যাট্রিবিউটটা এক্সট্রা ভাবে লেখার পরে আমার ওই লেফটের পরিবর্তে যদি সেন্টার দরকার হয়, তাহলে CNTR সেন্টার দিতে হবে। বুঝতে পারছো, দিয়ে দিলাম সেন্টার, বুঝতে পারছো না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি জিনিস, অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে যে কোনো একটা এলিমেন্টের HTML এলিমেন্টের এক্সট্রা কিছু তথ্য অথবা এক্সট্রা কোনো অ্যাবিলিটি যোগ করতে পারি। বুঝতে পারছো না আমার কথা, এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। যেমন এই জায়গায় মনে করো আমি লিখলাম কি গুগল, GOOGLE, ঠিক আছে, গুগল লিখলাম। গুগল লেখায় তাহলে এটাকে ফলো আসবো কি গুগল লেখা আসছে। তাই এখন তুমি খেয়াল করো তো, ওয়েবসাইটে কখনো দেখো না যে কোনো একটা লেখার উপরে ক্লিক করলে আর একটা জায়গায় নিয়ে যায়, কোনো একটা লেখার উপরে ক্লিক করা যায় না। এখন এই জায়গায় কি ক্লিক করা যাইতেছে, এদেরকে ক্লিক করার কোনো অপশন আসতেছে না, দেখো সিলেক্ট হয়ে যেতেছে, এই লেখার সিলেক্ট করার অপশন আসতেছে, এটা কোনো ক্লিক করার অপশন আসতেছে না। তাহলে আমি চাইলে এই লেখার আমি ক্লিক করার অপশন বানাইতে পারি। ওই ক্লিক করার অপশন বানানোর জন্য আমার যে কাজটা করতে হবে, আচ্ছা আমি এই সনটা কেটে দিই, হ্যাঁ আমি জাস্ট গুগল রাখি, এই সনটা পরে দিই। এখন যদি রান করি তাহলে এটা কি অটোমেটিক সাইডে চলে আসবে, কারণ এটা অ্যালাইন সেন্টার দেওয়া নাই। তাহলে কোন জায়গায় চলে আসছে, এটা সাইডে। খেয়াল করো, এটা দেখো কি এখন জাস্ট একটা লেখা আসছে গুগল, ঠিক আছে। এখন আমি চাইলে এই গুগলের উপরে ক্লিক করা অন্য গুগলের যে ওয়েবসাইট আছে ওই জায়গায় নিয়ে যেতে পারি। এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব হইতেছে এই গুগলের পিছনে আমি যে গুগলে ক্লিক করবো, এই লেখাটার উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে আসলে কোন ওয়েবসাইটটায় যাইবো ওইটা আমার পিছনে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে কিসের মাধ্যমে, লিঙ্ক করা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগ কিরকম, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এরকম, এটা কাটে দিই, কাটে দেওয়ার পরে অর্থাৎ এই যে এর বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে যে তুমি এমন যদি কখনো যদি চাও এমন একটা কিছু লেখা বা এরকম কিছু লিঙ্ক করতে, যে যে জায়গায় ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা পেজে নিয়ে যাবো, ওটা যদি করতে চাও তাহলে ব্যবহার করা হয় কি ট্যাগ, এ ট্যাগ। এ ট্যাগ ব্যবহার হয় কিসের জন্য, কোনো একটা কিছু লিঙ্ক করার জন্য, যে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটা করতে চাই, কি দিতে চাইছিলাম আমরা, গুগল না, GOOGLE। তাহলে আমরা চাইছি গুগলের ভিতরে যদি আমরা ক্লিক করি তাহলে ওই তথ্যটা মানে গুগল কোন এক জায়গায় নিয়ে যাবো। এখন যখন আমি এ ট্যাগের ভিতরে দিছি, দেখো এটা কোনো চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ দেয়, দেখো কোনো কিছু চেঞ্জ আসে নেই, কোনো কিছু কিন্তু ক্লিক করলে কোনো কিছু হইতেছে না, কিছু জন্য, কারণ এখন আমরা লিঙ্ক দেইনি যে ক্লিক করলে কোন জায়গায় আমরা লিঙ্ক দেবো, লিঙ্কটা যাইবো। তাহলে আমি লিঙ্ক দেওয়ার জন্য এই এ ট্যাগের একটা মাস্ট, এ ট্যাগ যদি যখনই তুমি ব্যবহার করো, এ ট্যাগের ভিতরে তুমি লিঙ্কটা সেট করতে চাও, তাহলে তোমার অবশ্যই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HREF, HREF মানে হচ্ছে হায়ারার্কিক্যাল রেফারেন্স। অর্থাৎ তুমি এই তুমি যদি কোনো একটা লিঙ্ক সেট করতে চাও, তোমার কি করতে হবে, এই অ্যাট্রিবিউট দিতে হবে, এবং অ্যাট্রিবিউটের দিতে হবে কি ইকুয়াল চিহ্নর ভিতরে দিতে হইতেছে যে তুমি যে একটা লিঙ্ক দিবে ওই লিঙ্ক, ঠিক আছে। মনে করি আমরা জাস্ট উল্টাপাল্টা একটা লেখা দিচ্ছি, কোনো লিঙ্ক দেইনি, ঠিক আছে। এখন খেয়াল করো, যখন আমি এটা ডিলিট করবো, দেখো ডিলিট করার পরে এটা কি আইকনটা চেঞ্জ হয়ে গেছে না, অটোমেটিক কি হয়েছে, নিচে একটা আন্ডারলাইন আসছে এবং এটা কি নীল কালার হয়ে গেছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এটার উপরে যখন আমি নিয়ে যাই, দেখো এটার উপরে যখন আমি এটা নিয়ে যাই, দেখো তো এটা কি হাতের চিহ্ন আসতেছে না, এটা কি এখন কিছু চিহ্ন আসতেছে, হাতের চিহ্ন। আগের বার কি হাতের চিহ্ন আসছিল, কি আসছিল, এটা একটা লেখার মতো ইসে আসছিল। এখন হাতের চিহ্ন আসছিল, এটা দ্বারা কি বোঝাইতেছে, এই হাতের চিহ্ন দ্বারা বোঝাইতেছে এখন এটা ক্লিকেবল, অর্থাৎ এটা এখন ক্লিক করে দেবো, ক্লিক করলে অন্য কোনো একটা জায়গায় নিয়ে দেবো। যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখো কি একটা উল্টাপাল্টা জিনিস আছে, মানে কোনো কিছু আসে না, কিছু জন্য। কারণ এই দেখো কোন জায়গায় আসছে, ওই যে ডিএএসডি ডেস্কটপের পর কি আসছে লেখাটা, ডিএএসডি, এই লিঙ্ক আসছে, ডিএএসডি আসছে কিসের জন্য,
কারণ হচ্ছে আমি ওই যে ডিএসডি দিছিলাম, ওই ডিএসডি আসছে, কিন্তু ডিএসডি বলতে কিছু আছে এই জায়গায় নাই, তো এই জন্য আসতেছে না। তাহলে আমরা কি করি, ডিএসডি না দিয়ে যে হচ্ছে এইচটিটি, মানে গুগলের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওটা দিই, https ক্লোন www.gle.com। তাহলে এখন এটা কিসের লিঙ্ক দিছি আমরা, যে গুগলের যে লিঙ্ক আছে গুগলের লিঙ্কটা দিছি। তাহলে এখন যদি আমরা এই গুগলের উপরে এখন যদি রিলোড করি, আমরা আগেরটাই যাই এবং রিলোড করি, রিলোড করে তাহলে এই যে লেখাটা, এই লেখাটার পিছনে এখন কোন লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে, গুগলের ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে। তাহলে আমি যখন ক্লিক করি তাহলে কোন ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কথা, গুগলে। তাহলে যদি আমি ক্লিক করি, দেখো ক্লিক করার সাথে সাথে google.com গুগল চলে আসছে। তাহলে বুঝতে পারছো যে ঘটনা কি করতেছে। তাহলে আমি যদি কোনো একটা লেখারে যদি আমি লিঙ্ক বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, মূল কাজ হচ্ছে ওই যে অবশ্যই ওই লেখাটা দিতে হবে কোন ট্যাগের মাঝখানে, এ ট্যাগের মাঝখানে। কি কারণ এই ট্যাগ দিয়ে কি করে, কোন একটা লেখারে লিঙ্ক করে। তাহলে সেম ভাবে মনে করো আমরা যদি এই জায়গায় গুগল দিছি, এই জায়গায় অন্য কিছু দেই, কি দেওয়া যেতে পারে, যদি ফেসবুক দেয়, FACEBOOK, ঠিক আছে, এটা দিলাম কি ফেসবুক। এখন যদি আমি এই জায়গায় এটার ভিতরে লেখাটা আছে কি, কন্টেন্টটা আছে কি, এটাকে মাঝখানে গুগল, কিন্তু তার পিছনে লিঙ্ক দেওয়া আছে, কার লিঙ্ক, ফেসবুক। তাহলে এখন দেখো জিনিসটা, এটাকে যখন রিলোড দিব আছে কি, গুগলই কিন্তু আছে, কিন্তু যদি আমি এটা ক্লিক করি যাইবো কোন জায়গায়, ফেসবুকে। কারণ ও তো বুঝতেছে না এটা গুগল না ফেসবুক, ও দেখতেছে কি যে আমার লেখা দেওয়া আছে কি, ওইটা আমি ব্রাউজারে শো করবো, আর ওটার পিছনে ব্যাকগ্রাউন্ডে লিঙ্ক অ্যাড করা আছে কোনটায়, ক্লিক করলে ওটা দিয়ে দেবো। তাহলে এটা যখন ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখো জায়গায় facebook.com, দেখো আমার ফেসবুক আইডি চলে আসছে, বুঝতে পারছো। তাহলে ক্লিক করার সাথে সাথে ফেসবুক চলে আসছে। তাহলে সেম ভাবে আমি এরকম যদি আমি কোনো একটা কিছু লিঙ্ক করতে চাই, তাহলে আমি কি করতে পারবো, যে অবশ্যই আমার কি করতে হবো, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবো। এই ট্যাগ ব্যবহার করে এই ট্যাগের ভিতরে দিতে পার কি, যে কোনো একটা লেখা দিতে হবো। এই জায়গায় লেখা যে গুগল আছে, গুগলে দিতে হবো তার মানে না, তুমি উল্টা পাল্টা এইচডি ওটা ম্যাটার করে না। তুমি এই জায়গায় যাই দিবে, এই জায়গায় আসবো কি, লেখাটা ওইটাই আসবো। বাট যদি ক্লিক করো, ক্লিক করলে নিয়ে যাবো কোন জায়গায়, তুমি পিছনে যে লিঙ্ক দিবে ওই লিঙ্কের ভিতরে নিয়ে যাবো, বুঝতে পারছো। তাহলে এই জায়গায় খেয়াল করো যে HTML লিঙ্কস, অর্থাৎ HTML লিঙ্কস আর ডিফাইন্ড উইথ এ ট্যাগ, অর্থাৎ এই এ ট্যাগের মধ্যে কি করতে হয়, আমাদের যদি কোনো আমি HTML যদি কোনো লিঙ্ক অ্যাড করতে যাই, তখন আমার কোন ট্যাগ ব্যবহার করতে হয়, এ ট্যাগ। এটার নাম কি, এটা বলছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর, ঠিক আছে, এটার নাম কি অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এটা এ ট্যাগ ব্যবহার করতে গেলে কি করতে হয়, যে এই এ ট্যাগ শুরু, এটাও কি এ ট্যাগ শুরুর ট্যাগ, এবং এটার শেষের ট্যাগ, এই দুই ট্যাগের মাঝখানে দিতে হয় কি, কন্টেন্ট, যে তুমি যে লেখার উপরে লিঙ্কটা, যে লেখাটা তুমি লিঙ্কেবল বানাইতে, মানে ক্লিকেবল বানাইতে চাইতে চাও, ওই লেখাটা দিতে হয়। এবং তোমার যে এইচরেফ, অর্থাৎ যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা দিতে হয় কোন ট্যাগের ভিতরে, স্টার ট্যাগে নাকি ইন ট্যাগে, স্টার ট্যাগে। এবং স্টার ট্যাগের ভিতরে দেওয়া দিতে হয় অবশ্যই কি করতে হবে, এই যে ট্যাগ আছে না, এই ট্যাগের মাঝখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে দিতে হবে কি, এইচরেফ, তারপর ইকুয়াল, এবং লিঙ্কটা দিতে হবে কিসের ভিতরে, ডাবল কোটেশনের মাঝখানে, ঠিক আছে, তুমি যে লিঙ্ক দিবে, বুঝতে পারছো। তাহলে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় যে আমরা যে কি বলে রেফারেন্সটা বা লিঙ্কটা দিছি কিসের, কোন ট্যাগের ভিতরে দিছি, স্টার ট্যাগের ভিতরে। এবং স্টার ট্যাগের ভিতরে এইচরেফ নাম এবং ইকুয়াল দিছি, তার ভিতরে দিছে কি, ডাবল কোটেশনের ভিতরে ওই লিঙ্কটা, ঠিক আছে। এখন এই জায়গায় এই যে এতটুকু, মানে এই বাম পাশের যে নামটুকু, এই লালটুকু যেটা দেখা যাচ্ছে, এইটুকুরে বলা হইতেছে অ্যাট্রিবিউট নেম। অর্থাৎ আমরা যখনই একটা HTML ট্যাগের ভিতরে এক্সট্রা কোনো যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো, HTML বামে প্রথমে দিতে হয় কি, অ্যাট্রিবিউটের নাম। যেমন আগে দিয়েছিলাম কি অ্যালাইন, অ্যালাইন দেওয়ার পরে ইকুয়াল, ডাবল কোটেশন দিয়েছিলাম সেন্টার। সেন্টার মানে কি, সেন্টারটা হচ্ছে ভ্যালু, যে অ্যালাইনটা কোন জায়গায় হবো, সেন্টারে, রাইটে নাকি বামে। আর এটা কিন্তু কি, যে এই মানে রেফারেন্সটা, যে এই ক্লিক করলে এই রেফারেন্সটা কোন জায়গায় যাবো, কোন লিঙ্কে যাবো, ওই লিঙ্কের নাম হতেছে এইচরেফ। এবং তারপর দিতে হবে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে যে ডাবল কোটেশন আছে, হোল কালার আইডেন্টিফায়ার দিছে, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে কি, আমার অ্যাট্রিবিউটের ভ্যালু, মানে ওই মূল তথ্যটা, ওই তথ্যটা মানে যেটা কাজ করবো আর কি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে পার্থক্য কি, বুঝতে পারছো। যেমন HTML ট্যাগের ভিতরে যদি আমরা কোনো একটা ছবি অ্যাড করতে যাই, ছবির আমরা উদাহরণ দেখি নিই। মনে করো একটা ছবি একটা ছবি অ্যাড করি, হ্যাঁ, ইমেজ ট্যাগ যেহেতু আসছে, আমরা এখন জাস্ট ওভারভিউ দেখতেছি, আমরা ভালো মতো শিখবো পরে, ঠিক আছে। মনে করো আমি চাইতেছি ওয়েবসাইটে দেখো না, ওয়েবসাইটের ভিতরে ছবি অ্যাড করা থাকে, ওয়েবসাইটে ছবি অ্যাড করা কিভাবে, ওইটা আমরা একটু দেখি। ওয়েবসাইটে ছবি অ্যাড করার জন্য যে একটা এলিমেন্ট আছে, মানে যে HTML এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা কাজ আছে। যেমন আরেকটা অ্যাড করার জন্য যে এলিমেন্ট ব্যবহার করি, ওটার নাম হচ্ছে আইএমজি এলিমেন্ট, ঠিক আছে। অটোমেটিক সব আসে, এত কিছু অটোমেটিক দরকার নেই। আইএমজি মানে কি, আইএমজি হচ্ছে ইমেজের শর্ট ফর্ম, IMAGE, ঠিক আছে। ইমেজের শর্ট ফর্ম হচ্ছে আইএমজি। এখন তুমি যদি তোমার ওয়েবসাইটে কোনো ছবি অ্যাড করতে চাও, অবশ্যই ওয়েবসাইট এটা আছে কোন জায়গায়, এটা একটা ছবি আনতে হবে। আমার ডেস্কটপে কোনো ছবি আছে নাই, একটা ছবি আনি,
মনে করো এটা একটা ছবি, ঠিক আছে? এই ছবিটার নামটা একটু চেঞ্জ করি আমি, এত বড় নাম আছে, পিক ডট পিএনজি, ঠিক আছে? এখন মনে করো এই যে খেয়াল করো এই যে ওয়েবসাইটের এটা কোন জায়গায়, এই জায়গায় আবার ওই ফোল্ডার ভিতরে আছে আমার পিক ডট পিএনজি আছে। এখন এই ছবিটা আমি আনতে চাইতেছি। এখন এই ছবিটা আনার জন্য কি করতে হবে আমার? অবশ্যই কোন ট্যাগ ব্যবহার করতে হবে? ওয়েবসাইটে সবসময় ছবি আনার জন্য কি ট্যাগ ব্যবহার করতে হয়? আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগের ভিতরে যদি আমি এটা রান করি, দেখো এটা যদি রান করি, রান করলে কি কিছু আসতেছে না, কিছু আসতেছে না, কারণ এই ছবিটা কোন ছবিটা আনবো ওই ছবিটার অ্যাড্রেসটা এখন আমি দেইনি। তাহলে ওটা দেওয়ার জন্য কি করতে হবে? আমার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি। এসআরসি দ্বারা বোঝাইতেছে সোর্স। মানে সোর্স মানে কি, যে আসলে ওই তথ্যটা আছে কোন জায়গায়, মানে ওই তথ্যটা আনবে কোন জায়গা থেকে, এটার নাম হচ্ছে সোর্স। সোর্স দেওয়ার পরে কি ইকুয়াল দেওয়ার পরে কোটেশন দিতে হবে। তাহলে অ্যাট্রিবিউটের নাম কি এটার? সোর্স, এসআরসি। এবং এর ডাবল কোটেশন যে আছে, এই ডাবল কোটেশন মাঝখানে আমার দিতে হবে কি, যে ওই যে ছবিটা আমি ব্যবহার করতেছি এই জায়গায়, ওই ছবিটার নামটা কি? এই ছবির নাম কি? পিক ডট পিএনজি, পিক ডট পিএনজি, ঠিক আছে? তাহলে এখন যদি আমি নামটা দিয়ে দিই এই জায়গায়, কই গেল পিক, এই দেখো ওই যে আমার সাজেস্ট করতেছে, পি দেওয়ার সাথে সাথে সাজেস্ট করতেছে পিক ডট পিএনজি নামের ফাইলটা আছে, ঠিক আছে? তাহলে দিলাম কি পিক ডট পিএনজি। তাহলে এখন কি করছি আমি, একটা বলছি কি ইমেজ আনতে, এবং এর ভিতরে কি সোর্সে দিয়ে দিছি কি যে এই সোর্সটা পাইবে কোন জায়গায়, এই পিকটা পাইবে কোন জায়গা থেকে, যে পিকের নামটা দিয়ে দিছি যে পিক ডট পিএনজি। পিক তো একটা ফোল্ডারের ভিতরে অনেক জায়গা থাকতে পারে, কোনটা আনতে হবে ওটার জন্য আমার বলে দিতে হবে যে পিক ডট পিএনজি যে নামটা আছে ওই নামটা আনতে হবে। তাহলে এখন যদি আমি রান করি, এখন রান করার সাথে সাথে ওমা বিশাল বড়, বিশাল বড় একটা ছবি আসছে, তাই না? ছবিটা কি অনেক বড়, মানে ছবির সাইজটা অনেক বড়, এর জন্য অনেক বড় সাইজ হিসেবে আসছে। এখন এটা আমি কি করতে পারি, যে এটার এই যেহেতু অনেক বড় সাইজ আসছে, এটা আমি চাইলে এটার এই ছোট সাইজ করার জন্য, অর্থাৎ এই সাইজটা মেনটেন করার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। আরেকটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নাম কি? ওটা হচ্ছে উইথ। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে প্রস্থ, আর হাইট মানে উচ্চতা। এখন আমি বলে দিতে পারি যে আসলে তোমার এই যে ছবিটা আছে, এই ছবিটার উইথটা তো অনেক বড় হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে, আমার এত বড় দরকার নেই, এটা ছোট দরকার, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বলতে পারি আমি? এই জায়গায় আমার আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে WIDTH। উইথ দ্বারা বোঝায় কি, যে তুমি পাশাপাশি এটার মানে কি বলে, পাশাপাশি যে প্রস্থটা কত রাখবে। ধরলাম 100 দিলাম, ঠিক আছে? 100 দিলাম, অটোমেটিক 100 দিলাম। 100 দেওয়ার পর যদি এখন এটা রান করি, রান করলে দেখো ওই দেখো, তাহলে কি করছে এটা, এটার পরিমাণ 100 পরিমাণ কি করছে, উইথ বানাই দিছে। এবং খেয়াল করো আমরা জাস্ট বলে দিছি যে শুধুমাত্র উইথটা চেঞ্জ করতে। এখন ও যখন উইথ চেঞ্জ করছে, অটোমেটিক কি হাইটটাও চেঞ্জ করে দিছে না, যে ওই অনুসারে ছবিটারে ঠিক রেখে, যে উইথ যখন আমরা চেঞ্জ করছি, উইথের অনুযায়ী হাইটটাও কি করছে, অটোমেটিক চেঞ্জ করে দেয়। মানে উইথ যত পার্সেন্ট চেঞ্জ করছে, হাইটটাও অটোমেটিক পার্সেন্ট চেঞ্জ করছে। এখন 100 মনে হয় একটু বেশি ছোট হয়ে যায়, আমরা আর একটু বড় বানাই, মনে করো 500 দিই। হ্যাঁ, 500 দিলে দেখি একটু বড় হওয়ার কথা। 500 সাইজ করলে অনেক বড় আসছে, আরো বেশি অনেক বড় হয়ে গেল। 300 দেই। আচ্ছা হয়েছে, এখন ঠিক আছে। এটা আমরা কি করছি দেখো, যখনই আমরা এটা উইথ নির্দিষ্ট করে দিতেছি, এটা কি করতেছে, অটোমেটিক হাইটটাও চেঞ্জ করে দিতেছে। বাট আমি বলতেছি না, আমার হাইট তুমি মানে তোমার মতো করে দিলে হবে না, আমার হাইট যত বলবো আমার ততই লাগবে। তখন আমি কি করতে পারি, যে এর জন্য আরেকটা যে অ্যাট্রিবিউট, ওটা কি নাম হচ্ছে হাইট, HEIGHT। হাইট আমি নির্দিষ্ট করে দিতে পারি। হাইট বললাম, মনে করো যে আমার হাইট কত লাগবে, আমার লাগবে হাইট লাগবে হচ্ছে 600, না 500 দিলাম। তাহলে হাইট লাগবে আমার কত, 500। তাহলে এখন একটু ইমাজিন করো যে এই ছবিটার উইথ আছে 300, উইথ আছে কি, উইথ আমার 300 আছে, কিন্তু হাইট আমার বানাই দেবো কত এখন, 500। তাহলে ছবিটা কিরকম দেখা যাবো, বুঝতে পারছো আমার কথা? হাইট কি করছে, আমি বলছি যে তোমার মাতবাড়ি চলবো না, আমার কি লাগবো, উইথ আমার 300 লাগবো, এবং হাইট কি লাগবো আমার 500 লাগবে। তোমার ছবি জাম্বা ম্যাটার করে না, হাইট আমার 500 লাগবে। তখন কি করছে, যে ওই অনুযায়ী যে ছবির উইথ 300 রাখছে, কিন্তু হাইট কি করছে, 500 করে দিচ্ছে। বাট আমি এরকম না, আমি বললাম যে না আমার এরকম দরকার না, আমার এই জায়গা দরকার হইতেছে 500 বা 600, আর এই জায়গা দরকার হইতেছে আমার 300। তাহলে এখন কিরকম হবো, আন্দাজ করতে পারো কিরকম হবো বলো তো? এখন গাট্টু হয়ে যাবো, দেখো বুঝতে পারছো? তাহলে এখন কি করছে, যে এই জায়গায় উচ্চতায় রাখছে কত, 300, এবং হইতেছে সাইডে রাখছে কত, 500। তাহলে এখন খেয়াল করো যে এই যে আমরা ট্যাগ ব্যবহার করছি কোনটা, ইমেজ ট্যাগ, IMG ট্যাগ। IMG ট্যাগ দ্বারা কি করে,
ছবি হইতেছে ব্রাউজারে যে কোনো একটা ছবি ইনপুট দেয়, যেমন আইএমজি ট্যাগ দিয়ে হচ্ছে ছবি ইনপুট দেয়। জাস্ট আইএমজি ট্যাগ ব্যবহার করলে কি ছবি আসবো না। তাহলে ছবি আনার জন্য আমার যে মাস্ট একটা ট্যাগ যেটা লাগবে ওটা ছাড়া ছবি আনাই যাবো না, ওই ট্যাগটা কি? সোর্স ট্যাগ। কারণ সোর্সের ভিতরে তুমি কোন ছবি আনবে ওটা যদি নাই বলো আসবো কেমনে, পুরোটাই ফাঁকা থাকবে, তাই না? তারপরে তুমি যদি এক্সট্রা কিছু ছবির উপরে যদি কারসাজি করতে চাও, যে আমার হাইট এত লাগবো, উইট এত লাগবো, এরকম লাগবো, তখন কি করতে হবে? আরো কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যার নাম কি উইথ এবং হাইট। এবং অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়মটা দেখছো, যে এই জায়গায় যখন আমি কোনো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে যাবো, ট্যাগের পরে কি করতে হবে? তুমি একসাথে রাখো তাহলে কিন্তু অ্যাট্রিবিউটের ইউজ হবো না। অবশ্যই তোমার কি করবো? স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউট নাম দিতে হবে ইকুয়াল ডাবল কোটের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু, যেমন আজকে ভ্যালু দিছি আমরা ওই ছবির নামটা। তুমি যদি এই ছবির নামটা চেঞ্জ করে পিক না দিয়ে মনে করো পিস দিলে, পিস.png, তখন কি ওই ছবিটা আসবো? অবশ্যই আসবো না। কিসের জন্য আসবো না? কারণ খেয়াল করে দেখো, এই যে হাইট উইথ কিন্তু নির্দিষ্ট এটাই রাখছে, কিন্তু তোমার ছবিটা আসতেছে না। ছবিটা আসতেছে না কিসের জন্য? কারণ আমি ভুল নাম দিছি। বুঝতে পারছো আমার কথা? ভুল নাম দিছি, তাহলে ভুল নাম যেহেতু দিছি এর জন্য আসতেছে না। এখন এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট আছে, আরেকটা অ্যাট্রিবিউট দিলাম কি উইথ দ্বারা কি করছে নির্দিষ্ট করছি, এবং হাইট দ্বারা হইতেছে উচ্চতা নির্দিষ্ট করছি। এখন আরেকটা অ্যাট্রিবিউট আছে আইএমজি ট্যাগের, অ্যাট্রিবিউটের বাংলা আমার এখন জানা নাই, গুগল ট্রান্সলেট থেকে দেখে নিও, ঠিক আছে? এখন খেয়াল করো এই তিনটা অ্যাট্রিবিউট ছাড়া ইমেজ ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট আছে। ওই অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হইতেছে যে নাম হচ্ছে ALT। ALT দ্বারা কি বোঝায়? ALT দ্বারা বোঝায় হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে কি? যে ALT অল্টারনেটিভের শর্টকাট হচ্ছে ALT। ALT অল্টারনেটিভ দ্বারা কি বোঝাইতেছে? যে যখন মনে করো ভুলে ভালে তোমার হচ্ছে তুমি যে কম্পিউটারে যে ছবিটা রাখছো, যেমন এই জায়গায় যেমন এই জায়গায় কি ছিল? pic.jpg ছিল, তাই না? এখন যদি আমি রান করলে কি হবো? ছবিটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু ভুলবশত আমি মনে করি ছবিটা ডিলিট করে ফেলছি। ছবিটা কি আমার ওই ফোল্ডারে নাই? যেহেতু ওই ফোল্ডারে নাই, তাহলে এখন যদি আমি এটা ডিলিট করে এটা কি আসবো? ছবি তো না, আসবো কোন জায়গা থেকে? এখন ভুলে বলে মনে করো যে আমার ছবিটা ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট হইলে আমি বুঝবো কেমন, ইউজার বুঝবো কেমন আসলে এটা কিসের ছবি ছিল? এখন আমি কি করতে পারি? যে এই জায়গায় আমি এমন একটা সিস্টেম করতে পারি অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের মাধ্যমে, যে যখন ছবিতে কোনো আসতে রিলোড হইতে বা কোনো ছবিতে কোনো যদি সমস্যা হয়, ছবি যদি উপস্থাপন হইতে না পারে, তাহলে ছবির পরিবর্তে আমি কোন একটা জায়গায় লেখা দিতে পারি কি, যেমন দেখি একটা প্রোফাইলের ছবি ছিল, তাহলে আমি বলে দিতে পারি যে প্রোফাইল পিকচার। তাহলে বুঝবো কি? যে ইউজার দেখবো যে ছবি যেহেতু আসতেছে না, তাহলে তাও লেখাটা থেকে বুঝতে পারবো যে এটা কি ছিল, একটা প্রোফাইল পিকচার ছিল, এটা লেখা দিয়ে বুঝতে পারবো। এই কাজটা করা যাইতেছে এই অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের মাধ্যমে। অর্থাৎ যখন তোমার এই পিকচারে কোনো আসতে সমস্যা হবো বা পিকচার খুঁজে পাবো না, তখন কি করবো? যে ওই পিকচারের অল্টারনেটিভ হিসেবে, অর্থাৎ পিকচারের পরিবর্তে যে কি লেখা, কোনো একটা লেখা আসবে, যেমন যদি দিলাম যে মাই, অল্টারনেটিভ দিলাম কি, যে মাই প্রোফাইল পিক। তাহলে এখন ও কি করবো? যে যখন হয়তো তোমার এই ছবিটা যদি রিলোড না হয়, ছবিটা যদি না আসে, তখন কি করবো? ওই মাই প্রোফাইল পিকে যাওয়ার পরে ওই অল্টারনেটিভ কি করবো? যে মাই প্রোফাইল পিকটা এই জায়গায় লোড করে দেবো। যদি এখন দেখো এই যে এটা কি আসছে কি, যে মাই প্রোফাইল পিক। ছবি আসতেছে না, এই জন্য হচ্ছে মাই প্রোফাইল পিক আসছে। কিন্তু যদি ছবি আসে তারপরেও কি মাই প্রোফাইল পিক আসবো? এটা আমরা ট্রাই করে দেখি। আমরা ছবিটা যত ডিলিট করে দিছি, আমরা রিসাইকেল বিন থেকে নিয়ে আসি। এখন কি আমাদের ছবিটা আবার চলে আসছে। এখন যদি আমরা রিলোড দেই, দেখো ছবিটা আসতেছিল না, এই জন্য লেখা আসতেছিল যে মাই প্রোফাইল পিক। যদি আমি এটা রিলোড করি, দেখো এখন কিন্তু ছবি আসতেছে। যেহেতু ছবি আসতেছে, তাহলে ওই লেখাটা আসার দরকার আছে নাই তো? যেহেতু ছবিটা আসতেছে, তাহলে এই ALT-টা ব্যবহার হয় কখন? যখন হয়তো তোমার ছবিটা উপস্থাপন হইতে কোনো সমস্যা হয়, তখন হইতেছে আমার অল্টারনেটিভটা ব্যবহার হয়, যে ছবি না আসলে ওই অল্টারনেটিভে তোমার ওই লেখাটা শো করে। তাহলে বুঝতে পারছো? আমরা যে একটা ট্যাগ দেখলাম, ট্যাগের নাম কি? আইএমজি ট্যাগ। এটার কাজ কি? ছবি আনা। এটার অ্যাট্রিবিউট দেখলাম মোট কয়টা? 4টা। একটা হচ্ছে সোর্স দিয়ে কি করে? ছবি আনে। উইথ দ্বারা কি করে? ছবির প্রস্থ নির্দেশ করে। হাইট দ্বারা কি করে? উচ্চতা নির্দেশ করে। অল্টারনেটিভ দ্বারা কি করে? ওই ছবি যদি উপস্থিত না হইতে পারে বা কোনো সার্ভারে কোনো প্রবলেম হয়, তখন কি করবো? ওইটার পরিবর্তে ওই ছবির জন্য একটা লেখা উপস্থাপন হবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এখন তোমরাই বলো তো, এটা কি বোর্ডে শেখা সম্ভব? হ্যাঁ, এটা কি বোর্ডে শেখা সম্ভব? খেয়াল করো। তাহলে এখন কি করলাম? যে এটা দেখো, এটা একটা দেখো, যে HTML ইমেজ আর ডিফাইন্ড উইথ কি? আইএমজি ট্যাগ। এটা যদি আমি কোনো কিছুই করতে চাই, অ্যাড করতে চাই, আইএমজি ট্যাগ দিতে হবো। তারপর দিতে হবে সোর্স নামের অ্যাট্রিবিউট দিতে হবো ইকুয়াল করে, ওটা লেখার মান দিতে হবো, এবং উইথ হাইটও চাইলে নির্দিষ্ট করা যায়, ঠিক আছে? তারপরে যদি আমরা এটা করতে চাই,
ইমেজের ভিতরে কি সোর্স দেওয়ার সোর্স ডট জেপিজি উইথ এবং হাইট এই তিনটা ব্যবহার করতে হবে। তোমার যত গেলে তোমার অ্যাট্রিবিউট দরকার তুমি চাইলে অত গেলে ব্যবহার করতে হবে, মাস্ট এরকম না তোমার কি সবগুলো ব্যবহার করতে হবে। যেমন তোমার 4টা অ্যাট্রিবিউট আছে, একটা ট্যাগের ভিতরে 4টা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এরকম কোনো ই নাই, তোমার যে কটা দরকার। হ্যাঁ, তাহলে আর একটা ইমেজ অ্যাট্রিবিউট ব্যবহার করবে। হ্যাঁ, আর একটা ইমেজ, 5টা চাইলে 5টা ইমেজ, 5টা সোর্স, 5টা আলাদা আলাদা ছবির নাম, তাহলে 5টা চলে আসবো একটা একটা করে। বুঝতে পারছো? বুঝে নেই? হ্যাঁ, ওই রকম সেম ভাবে আসবো, তাহলে 5টা ছবি আসবো। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো ইমেজটাকে ভিতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করছি কটা? 3টা। এবং 3টা অবশ্যই কি করতে হবে, যে এটার ক্ষেত্রে কি প্রথমটার ক্ষেত্রে এই অ্যাট্রিবিউটের নাম কি সোর্স এবং এর ভ্যালুটা কি তথ্যটা কি, যে ভ্যালুটা হইতেছে pic.jpg ওই ছবির নাম। দ্বিতীয়টার ক্ষেত্রে নাম কি, নাম হচ্ছে উইথ মানে প্রস্থ এবং এর ভ্যালু কি দিছে 160। আর এটার ক্ষেত্রে হাইট কত 142, অর্থাৎ অ্যাট্রিবিউট নেম হচ্ছে হাইট এবং এর ভ্যালু হচ্ছে 142। ঠিক আছে? আর অবশ্যই কি করতে হবে, যে প্রত্যেকটা ভ্যালুর কি বলে অ্যাট্রিবিউটের মাঝখানে স্পেস দিতে হবে। তুমি যদি স্পেস না দাও তাহলে কি ওই দুইটা মিলে একটা হয়ে যাবো, তখন আলাদা হয়ে যাবো, ব্রাউজার বুঝবো না যে কি বলতেছে। ঠিক আছে? তাহলে অবশ্যই কি করতে হবে, স্পেস দিয়ে আলাদা করতে হবে। ঠিক আছে? যেমন তুমি যদি চাও যে জাস্ট ছবি ইম্পোর্ট করতে, তাহলে তোমার কি করতে হবে, জাস্ট দিবে কি ইমেজ ট্যাগ দিবে, সোর্স দিবে, পিকের নাম দিবে, ছবি চলে আসবো। তাই তুমি যদি না চাও যে আমার কি হাইট উইথ দরকার নাই, এত কিছু ই করার দরকার নেই, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? এবং অবশ্যই কি স্পেস দিতে হবে। তাহলে বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা একটা ছবিতে ইমেজ আনতে পারি এবং হচ্ছে কিভাবে আমরা যে কোনো একটা লেখা লিঙ্ক করতে পারি। এখন খেয়াল করো, আমরা আর সহজ 3টা জিনিস দেখি। একটা জিনিস খেয়াল করছো, যে আমরা যতগুলো এতক্ষণ পর্যন্ত যতগুলো ট্যাগ ব্যবহার করছি, এদিকে দেখো, এতক্ষণ পর্যন্ত যতগুলো ট্যাগ ব্যবহার করছি প্রত্যেকটা ট্যাগের শুরু ছিল এবং শেষ ছিল, তাই না? যেমন HTML ট্যাগের কি শুরু আছে শেষ আছে, বডি ট্যাগের HTML শুরু আছে শেষ আছে, হেড ট্যাগের শুরু আছে শেষ আছে, টাইটেল ট্যাগের শুরু আছে শেষ আছে। কিন্তু যে আমরা এই যে ইমেজ ট্যাগটা ব্যবহার করছি, ইমেজ ট্যাগের কোনো শুরু শেষ আছে? কিসের জন্য নাই? কারণ ওর দরকার নাই শেষ করার। হ্যাঁ, কারণ সবকিছু ঘটনা যা ঘটছে ওইটার ভিতরে ঘটে গেছে, অর্থাৎ মানে কোনো কিছু তো আটকানোর দরকার নেই, যেটার ভিতরে কোনো লেখা লিখবো, লেখা শুরুতে দিতে হবো, সেটা দিতে কোনো দরকার নেই। এই যে কি এই ধরনের যে অ্যাট্রিবিউট গুলা, যে সরি HTML এলিমেন্ট গুলা যেগুলো হচ্ছে শুরু আছে শেষ নাই, এগুলোর বলা হইতেছে কি বলে আমার মনে নাই এটার বলা হইতেছে, আমি ভুলে গেলাম এটা কোন কথা, ভুলে গেছি নাম কি বলে, দাঁড়াও দেখে নেই। ও সরি, এমটি ট্যাগ। এটা বলা হইতেছে এমটি ট্যাগ, অর্থাৎ যেটা হচ্ছে তোমার স্টার ট্যাগ আছে শুধুমাত্র, শেষ ট্যাগ নাই, ওটা বলা হইতেছে কি এমটি ট্যাগ। এমটি ট্যাগ না কি আমার এমটি ট্যাগ না কি বলে আমার বুঝতেছে না, নট শিওর, আমি দেখিনি আগে। চ্যাপ্টার ওয়াইজ শিট চ্যাপ্টার মেন ফাইল, আচ্ছা আমার ওটা মনে নাই, ওটা বাদ দাও। আচ্ছা, এই ধরনের আমার কিছু কিছু খেয়াল করো, HTML এর মোট 2 ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে যারা শুরু আছে এবং শেষ আছে, এবং আরেক ধরনের ট্যাগ কি যেগুলো শুরু আছে শেষ নাই। ঠিক আছে? সেগুলোর ভিতরে একটা উদাহরণ কি ইমেজ ট্যাগ। ঠিক আছে? ইমেজ ট্যাগ হচ্ছে কি এর শুরু আছে শেষ নাই। এরকম আমাদের আরো কিছু ট্যাগ আছে যেগুলো শুরু আছে শেষ নাই, ওগুলোর উদাহরণ হচ্ছে যেমন এই যে HR, BR এবং PRE, PRE ট্যাগের আছে মনে হয়। ঠিক আছে? HR BR, মনে করি HR BRটা দেখি,
এই সারে ওর বিয়ার দ্বারা কি বোঝায়? যেমন এদিকে খেয়াল করো, এদিকে দেখো, মনে করছো আমি এদিকে লিখি, এদিকে দেখো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। ওই আবার কয় কি, এদিকে দেখো, এরকম আরেকটা এই মিস্টেকের মতো আরেকটা এমটি ট্যাগ আছে যেগুলোর কি শুরু আছে শেষ নাই। ওটা হচ্ছে ট্যাগ হচ্ছে এইচ আর ট্যাগ, অর্থাৎ এটার দ্বারা বোঝা যাচ্ছে হরিজন্টাল রো। ঠিক আছে, আমরা যদি এই ট্যাগটা যে জায়গায় ব্যবহার করি ওই জায়গায় কি হয়, ওই জায়গায় একটা হরিজন্টাল পরিমাণ একটা রো বা একটা দাগ দিয়ে দেয়, জাস্ট এরকম। ওর কাজ হচ্ছে জাস্ট কি, যে হরিজন্টাল বরাবর একটা দাগ দেওয়া। তুমি যদি তুমি রিলোড দিয়ে দেখো, এই যে নিচে বরাবর একটা দাগ আসছে না, দাগ দরকার হইলে দিব, ওর কাজ এটা। যদি আমরা কখনো যে কোনো জায়গায় যদি এই সার ট্যাগটা ব্যবহার করি, কি করে, ও জাস্ট হরিজন্টাল রো মানে বরাবর একটা দাগ দিয়ে দেয়। মনে করে এটা আমরা আরেকটা ব্যবহার করি, এই সার, মানে ওর বৈশিষ্ট্য কি, ওর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যে জায়গায় তুমি এই সার ট্যাগটা ব্যবহার করবে, বৈশিষ্ট্য কি করবো, জাস্ট একটা হরিজন্টাল রো বরাবর দাগ দিয়ে দিব, ওর কাজ হইতেছে। এটা আমরা কিসের জন্য শিখলাম, এটা একটা উদাহরণ হিসাবে যে এই ধরনের কিছু ট্যাগ আছে যে ট্যাগের শুধুমাত্র কি আছে, শুরু আছে শেষ নাই। যেমন আরেকটা ছিল বিয়ার ট্যাগ, যেমন এই ধরে মাঝখানে একটা কিছু লেখা লিখি, যেমন এলো আর লরাম দিলাম মনে করো 30টা আমি টেক্সট লিখছি, ঠিক আছে, 30টা ওয়ার্ডের টেক্সট লিখছি। খেয়াল করো, এদিকে দেখো, এটা কি করছি, আমি 30টা ওয়ার্ডের একটা টেক্সট লিখছি। জায়গাতে আমি রিলোড দেই, এটা কি আছে, এই জায়গায় লেখাটা আসছে, তাই না, এই লেখাটা আসছে। এখন আমি যদি চাই যে এই জায়গায় এটার নিচে একটা ইন্টার দিতে, খেয়াল করো, এই যে কমা আছে না, বা এই সিট আছে, সিটের পরে আমি একটা ইন্টার দিতে, যদি একটা ইন্টার দেই, এটা একটা ইন্টার দিলাম, আবার মনে করে ফুল স্টপের পরে আর একটা ইন্টার দিলাম, তাহলে এখন লেখাটা আসলো কিরকম, যে লরাম এই পর্যন্ত আসলো কমা, তারপরে এই পর্যন্ত লেখা, আবার কি এই পর্যন্ত ফুল স্টপ, তারপরে আবার কি ইন্টার। তাহলে লেখাটা এরকম যেরকম আছে এরকম আসার কথা না, কিন্তু যদি আমি এটা খেয়াল করি, দেখো যদি রিলোড করে দেখো যে আগে যেমন ছিল তেমনই আসছে। তাহলে এখন সমস্যা হলে তাহলে আমার ইন্টার দেওয়া দরকার, ইন্টার দেবো কিভাবে? ইন্টার দেওয়ার জন্য আমাদের আরেকটা ট্যাগ আছে, যে তুমি যখন যদি কোনো জায়গায় একটা ইন্টার দিতে চাও, তখন তোমার হচ্ছে যে ট্যাগটা ব্যবহার করতে হয়, ওটা হচ্ছে একটা এমটি ট্যাগ, ওটা মানে শুরু আছে শেষ নাই। ওই ট্যাগের নাম হচ্ছে বিয়ার ট্যাগ। বিয়ার মানে কি, ব্রেক। ব্রেক মানে কি, ব্রেক করে নতুন লাইনে যাও। তখন আমি জায়গায় বিয়ার দিছি, তখন এটা কি হবো, যে ওই জায়গা থেকে মানে বিরতি, ওই জায়গা থেকে দেখো ওই যে ডক্টরের পর থেকে কমা থেকে কি হয়েছে, নতুন লাইনে চলে আসছে। তাহলে আমি যদি ফুল স্টপের পরেও যদি এই জায়গায় চাই আর একটা ইন্টার চাই, তখন কি করতে হবে, এই জায়গায় যায় আবার কি দিতে হবে, আমার বিয়ার ট্যাগ দিতে হবে। যখন আমি বিয়ার ট্যাগ দিব, ওই জায়গা থেকে কি করবো, আবার নতুন লাইনে চলে যাবো। আবার যদি রিলোড দেই, নতুন লাইনে চলে আসে। এখন তুমি বলতে পারো যে এই জায়গা তো আপনি ইন্টার আগে থেকে দিচ্ছেন, এই জায়গায় আসতেছে। যদি আমি জায়গায় ইন্টার নাও দেই, এই জায়গায় যদি ইন্টার নাও দেই, আমার লেখাটা যদি ওই জায়গা থেকে শুরু হয়, তারপরেও কি হইব, এটাও নিয়ে আসি। এখন খেয়াল করে কি করছি আমি, এই জায়গায় ইন্টার কিন্তু দেই নেই, শুধুমাত্র ওই জায়গায় মাঝখানে কি করছি, বিয়ার ট্যাগ দিছি। সেম ভাবে এটাও কি করছি, এই জায়গায় ইন্টার দেই নেই, ওটা একটা লেখা, জাস্ট একটা লেখা ওয়ার্ড, ঠিক আছে। এটাও কি করছি, বিয়ার ট্যাগ দিছি। এখন কি হইব জিনিসটা, যখন আমি রান করবো, তারপরে দেখো ইন্টার কিন্তু আসতেছে কিছু জন্য, কারণ এইচটিএমএল যখন বাম পাশ থেকে পড়তেছে যে লরাম এই ওয়ার্ডগুলো পড়ছে, পড়ার পরে স্পেস পর্যন্ত প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে যখন বিয়ার পাইছে, বিয়ার পাওয়ার সাথে সাথে কি করছে, ইন্টার দিয়ে দিছে। ও দেখতেছে না যে তুমি এই জায়গায় ইন্টার দিছাও কি না দিছাও, ও দেখতেছে যে বিয়ার পাইলেই ইন্টার। কিন্তু তোমার তো জায়গায় একটা, মনে করো আমার জায়গায় একটা ইন্টারের দরকার নাই, আমার দুইটা ইন্টার দরকার। মানে একটা লাইন লেখার পরে একটা ইন্টার আসবো, একটা ফাঁকা লাইন থাকবো, তারপরের লাইন থেকে শুরু করবো। তাহলে আমার এই জায়গায় কি করা লাগবো, তাহলে এই জায়গায় দিতে হবে কি, আমার ইন্টার দিতে হবে কয়টা, বিয়ার দিতে হবে দুইটা। তাহলে তখন কি করবো, যে একবার ইন্টার দিব, নতুন লাইন আসার পরে পরের বিয়ারের জন্য আবার নতুন লাইন আসবো। যখন নতুন লাইন আসবো, তখন কি করবো, আবার ইন্টার চলে আসছে এখন কয়টা, দুইটা। কারণ এটা এই জায়গা তখন এই জায়গা আসছে, এই জায়গা আসার পরে এই জায়গা আসছে হলো একটা বিয়ারের কারণে, পরের বার যখন বিয়ার পাইছে ওটার জন্য আবার পরের লাইন আসছে, তারপর থেকে লেখা শুরু করছে। বুঝতে পারছো না? তাহলে আজকে আমরা কোন ট্যাক্স শিখলাম, এটা একটু খাতায় উঠাও, কোন ট্যাক্স শিখছি। হ্যাঁ, আচ্ছা, এটা উঠানোর দরকার নেই, তোমরা যে এই কোডটুকু উঠাও। আচ্ছা, কোডটুকু উঠানো, কিসের শিরোনাম,
আচ্ছা আমি পড়াটা কেটে দিই। আমরা কি কি ট্যাগ শিখছি? প্রথমে হচ্ছে আজকে আজকে হচ্ছে আইএমজি ট্যাগ শিখছি, তাই না? তারপরে শিখছি কি এ ট্যাগ শিখছি, অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক করার ট্যাগ, এ ট্যাগ। তারপর শিখছি কি এই চারটে হরিজন্টাল রো। তারপর হচ্ছে কি বিআর ট্যাগ, এই চারটে ট্যাগ শিখছি, তাই না? তাহলে এই চারটে ট্যাগ উঠাই নাও এবং হচ্ছে বাড়িতে যাওয়ার পরে এই চারটে ট্যাগ নিয়ে অবশ্যই ফোনে ওই অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা যে যার মতো এরকম কিছু লিখে টেখে প্রোগ্রাম বানায় রান করে আইনা আমার দেখাবে, এটা তো তোমার বাড়ির কাজ, ঠিক আছে? এবং তুমি যা ইচ্ছা বুঝতে পারছো। বাড়িতে তো ফোন আছে, ফোন নাই এটা কথা বললে। তাহলে তোমরা কি করবে, এই চারটে ট্যাগ অথবা সহ এবং যতগুলো ট্যাগ আমরা শিখছি যেমন H1 H2 H3 এগুলো দিয়ে ফোনে ওই জিনিসটা ইনস্টল করার পরে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে তারপর হচ্ছে সেভ করে রাখবে এবং আইনে দেখাবে যে এইভাবে করছি আমি। ওটা এই অধ্যায় শেষ হলে বুঝবে, কেবলমাত্র শেখা। হ্যাঁ, না এই পরীক্ষা তো কয়দিন পরেই, 5 এমনি করবে আর